হ্যালো ভিউয়ার্স, আজকে যে মুভির গল্প বলবো তার নাম হচ্ছে দুলারা, যার অর্থ হচ্ছে প্রিয়জন। এটি একটা হিন্দি ভাষার পারিবারিক ছবি। তবে চলুন জেনে আসা যাক এই মুভির পুরো গল্প। গল্পের শুরুটা হয় একজন অপরাধী জেমসকে দিয়ে, যে কিনা পুলিশ থানায় যায় আর এখানে জেলের মধ্যে সে একজন লোককে টার্গেট করে আর তাকে গুলি করে দেয়। আর এদিকে পুলিশ তার পিছনে, তবে পুলিশ তাকে ধরতে পারে না। জেমস যখন বাসায় আসে সে দেখে যে তার বাচ্চার শরীরের অবস্থা খুবই খারাপ আর ডাক্তার তাকে একটা ওষুধ আনতে দেয়। আর আমরা দেখি যে জেমস ওষুধ আনতে যায়, এখানে পুলিশ তাকে দেখে ফেলে আর তার পিছনে। আর এখানে আমরা দেখি যে পুলিশ একটা সময় তাকে গুলি করে দেয় আর জেমস এখানে মারা যায়। এখানে ওষুধ আনতে দেরি হওয়ার কারণে তার বাচ্চাটাও মারা যায়। আর এদিকে জেমসের ওয়াইফ ফ্লোরেন্স তার স্বামী আর তার সন্তানকে হারিয়ে নিঃস্ব হয়ে যায়। আর এখানে আমরা তাই দেখি যে সে যখন কবরস্থানে তার স্বামী আর সন্তানকে কবর দিয়ে ফিরছিল, তখন সে দূরে মন্দির থেকে একটা বাচ্চার আওয়াজ শুনতে পায়। আর সে মন্দিরে গিয়ে দেখে যে একটা বাচ্চাকে কেউ রেখে গিয়েছে, আশেপাশে কেউ নেই। আর আমরা দেখি যে সে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে সেতে আপন করে নেয়। আর সে বাচ্চাটাকে পালা শুরু করে, তার নাম রাখে রাজা। এভাবেই আমরা দেখি যে রাজা বড় হতে থাকে। এখানে রাজাকে আমরা দেখি যে তারা চার বন্ধু একসাথে স্কুলে পড়ে বড় হয়। রাজা তার মার অনেক দুলারা, মানে অনেক প্রিয়। এখানে আমরা দেখি যে রাজাকে তার চার বন্ধু তারা একসাথে কলেজেও পড়ে। রাজার চার বন্ধু হচ্ছে রাজা, দীপক, গোলু আর মুরালি। কলেজে রাজা একটা মেয়েকে পছন্দ করে যার নাম হচ্ছে প্রিয়া। তবে প্রিয়া রাজাকে পাত্তা মারে না। প্রফেসর আকাশের ক্লাসে আমরা দেখি যে একটা মেয়েকে যার নাম হচ্ছে মাধবী, সে একটা চিঠি লিখছে। আর এই চিঠিটা আমরা দেখি যে প্রফেসর আকাশের হাতে, যেখানে লেখা যে তার সাথে মানে গার্লস হোস্টেলে গিয়ে ছাদে দেখা করার জন্য। এদিকে আমরা দেখি যে রাতে গার্লস হোস্টেলের ছাদে মাধবীকে কেউ একজন ধাক্কা দিয়ে ফেলে দেয়, এমন সে মারা যায়। আর এদিকে আমরা পুলিশ আসে, পুলিশ এসে এখানকার যে চৌকিদার তাকে জিজ্ঞাসাবাদ করে। তবে পুলিশ কিছুই বুঝতে পারে না যে এটিকে হত্যা না আত্মহত্যা। ওদিকে আমরা দেখছি যে কলেজে একদিন কলেজের একটা গুন্ডা ছেলে যার নাম হচ্ছে মাইকেল, সে দীপকের বোন রঞ্জনাকে উত্ত্যক্ত করে। আর এখানে আমরা দেখি যে রাজা এসে মাইকেল এবং তার বন্ধুদেরকে শায়েস্তা করে। আর এখানে প্রিন্সিপাল পুলিশ নিয়ে আসে আর মাইকেল আর তার বন্ধুদেরকে পুলিশের কাছে দেওয়া হয়। এখানে সবাই রাজার প্রশংসা করে আর এটা দেখে প্রিয়ারও অনেক ভালো লাগে আর সে রাজাকে পছন্দ করে ফেলে। এভাবেই আমরা দেখি যে প্রিয়া আর রাজার মধ্যে ভালোবাসা হয়ে যায়। এদিকে প্রফেসর আকাশের ক্লাসে আমরা রঞ্জনাকে দেখছি যে সে একটা চিঠি লিখছে। আর এই চিঠিটা আমরা আবারও দেখি যে প্রফেসর আকাশের হাতে, যেখানে সে প্রফেসর আকাশকে লিখেছে তার সাথে ক্রিসমাস পার্টিতে দেখা করার জন্য। আর আমরা দেখি যে কলেজে ক্রিসমাস পার্টিতে রাজা তার মাকে নিয়ে আসে আর এখানে সে তার মার সাথে প্রিয়ার পরিচয় করা। ওদিকে আমরা গোলুকে দেখছি যে গোলু রঞ্জনার সাথে ডান্স করতে চায়, তবে রঞ্জনা তাকে মানা করে দেয়। আর এখানে আমরা দেখি যে রঞ্জনা গিয়ে প্রফেসর আকাশের সাথে দেখা করে। আর এখানে আমরা দেখি যে কিছুক্ষণ পর রঞ্জনা এখানে মারা যায়, তাকে হত্যা করা হয়। আর গোলু এসে বলছে যে সে রঞ্জনাকে প্রফেসর আকাশের সাথে দেখেছে। এদিকে প্রফেসর আকাশকে আমরা দেখছি যে সে পুলিশকে ফোন করে আর ফোন করে বলে যে সে জানে রঞ্জনাকে কে হত্যা করেছে। আর তখনই এখানে একজন লোক এসে প্রফেসর আকাশকে মারতে চায় আর তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। আর ওই লোকটার হাতে যে চাকু ছিল সেটা প্রফেসর আকাশ নিয়ে নেয় আর সেখান থেকে পালাতে থাকে। ওদিকে রাজা প্রফেসর আকাশকে পেয়ে যায় আর সে প্রফেসর আকাশকে মারতে থাকে আর বলতে থাকে যে সে কেন রঞ্জনাকে হত্যা করেছে। তবে প্রফেসর আকাশ তাকে কিছু বলতে চায়। এর আগেই প্রফেসর আকাশের হাতে যে চাকুটা থাকে সেটা কোনোভাবে রাজার হাতে চলে আসে আর সেটা দিয়ে সে প্রফেসর আকাশকে তার পেটে সেই ছুরিটা মেরে দেয়। আর এখানে প্রফেসর আকাশ লুটিয়ে পড়ে। রাজা হতভম্ব হয়ে যায় যে তার হাত দিয়ে কী হয়ে গেল, আর তার কাছে মনে হয় যে প্রফেসর আকাশ মারা গেছে। এরই মধ্যে তার বন্ধুরাও আসে আর ওদিকে তার মা তাকে ডাকতে থাকে রাজা রাজা বলে। আর রাজা এখানে ভয় পেয়ে যায় যে তার মা এসে তাকে দেখে ফেলবে। আর এখানে রাজা তার বন্ধুরা প্রফেসর আকাশকে এভাবে ফেলে চলে যায়। এদিকে আমরা দেখি যে পূজার যে ভাইয়ের ছেলে মুন্না এদিকে প্রফেসর আকাশকে দেখে ফেলেছে তাদের জানালা দিয়ে। কলেজে আমরা দেখি যে রাজা তার বন্ধুদের সাথে কথা বলছে। সে বলছে যে তার জেলে বা ফাঁসি হবে এটা নিয়ে তার কোনো ভয় নেই। তার ভয় এটা যে তার মা যদি এটা জানতে পারে যে সে কাউকে হত্যা করেছে, তার মা হার্ট অ্যাটাক করে মারা যাবে। তিনি একজন হার্টের রুগী। আর এটা বলতে বলতে সে খুব দুশ্চিন্তা করে। ওদিকে পুলিশ কলেজের স্টুডেন্টদের হাতের
ছাপ নিচ্ছে, আর রাজা এখানে ধরা পড়ে যাবে এই জন্য সে তার হাতে মোমবাতি মেখে নেয় আর সে গিয়ে পুলিশের ওখানে হাতে ছাপ দেয়। আর এটা যখন সে তার বন্ধুদেরকে বলে, গোলু বলে যে রাজার এটা করা উচিত হয়নি, কারণ পুলিশ যখন দেখবে যে রাজার হাতের ছাপ নেই, পুলিশ সন্দেহ করে বসবে। এদিকে দীপাক এসে রাজাকে বলছে যে প্রিয়া জন্মদিন, আর প্রিয়া তাদের সবাইকে তার জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করেছে। আর আমরা এখানে দেখি যে ইন্সপেক্টর বিজয় হচ্ছে পিয়ার ভাই। ইন্সপেক্টর বিজয় জানতে পারে যে পিয়া রাজাকে পছন্দ করে। আর এখানে রাজা যখন পার্টিতে যায় পিয়ার সাথে দেখা করতে, ইন্সপেক্টর বিজয় রাজার সাথে কথা বলে, আর কথায় কথা সে জানতে পারে যে রাজাকে ফ্লোরেন্স জয়নাব দত্তক নিয়েছে। আর ফ্লোরেন্স জয়নাবের কথা শুনে ইন্সপেক্টর বিজয় স্মরণ করে যে ফ্লোরেন্স জয়নাবের স্বামী হচ্ছে অপরাধী জেমস, যাকে কিনা পুলিশ এনকাউন্টার করেছে। আর এটা জেনে সে রাজাকে সেই পার্টিতে অপমান শুরু করে। তবে রাজা সেই বিষয়টাকে এখানে ঘুরিয়ে ফেলে। সে সবার সামনে বলে যে পিয়ার ভাই আর সে এখানে একটা নাটক করছে পিয়াকে তার জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই বলে সে বিষয়টাকে স্বাভাবিক করে ফেলে, আর তারা সবাই মিলে পার্টি এনজয় করে। তবে সমস্যা তখন যখন প্রিয়ার ভাইয়ের ছেলে মুন্না রাজা তার বন্ধুদেরকে দেখে খুন খুন বলে বলতে থাকে। আর এখানে রাজা তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। তবে ইন্সপেক্টর বিজয় সন্দেহ হয়ে যায়, নিশ্চয়ই মুন্না কিছু একটা দেখেছে যে জন্য সে এদেরকে দেখে খুন খুন বলছিল। আর আমরা দেখি যে ইন্সপেক্টর বিজয় গিয়ে পুলিশ ডিপার্টমেন্টে ফোন করে আর জানতে চায় যে সে যে স্টুডেন্টদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে তার কি আপডেট। আর এখানে পুলিশ তাকে জানায় যে একটা ছেলে যার নাম রাজা, তার ফিঙ্গারপ্রিন্ট আসেনি। আর এখানে ইন্সপেক্টর বিজয়ের এটাই সন্দেহ হয় যে রাজাই প্রফেসর আকাশকে মেরেছে। এদিকে আমরা রাজাকে দেখছি যে রাজার বন্ধু রাজাকে বলছে যে মুন্না তাকে দেখে ফেলেছে এবং সে পুলিশকেও বলে দিবে, তাকে লুকিয়ে যাওয়া উচিত। আর আমরা দেখি যে রাজা গিয়ে তার মাকে বুঝায়, সে তার মাকে বলে যে সে একজন লোককে হত্যা করতে দেখেছে আর তারা তাকে ধরতে চায়, তাকে মারতে চায়। আর এই কথা সব বুঝিয়ে সে তার মাকে নিয়ে একটা জায়গায় লুকিয়ে যায় আর সেখানে থাকা শুরু করে। এদিকে আমরা দেখছি যে একদিন মুন্নাকে একজন গুন্ডা মারতে আসে। তবে এখানে ইন্সপেক্টর বিজয় চলে আসে, সে মুন্না আর পিয়াকে বাঁচায়। তবে ইন্সপেক্টর বিজয়ের মনে হয় যে রাজাই মুন্নাকে মারতে এসেছিল। এই নিয়ে পিয়ার তার ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। তবে পিয়ার ভাই পিয়াকে বলছে যে প্রিয়া রাজাকে পছন্দ করে, এই জন্য সে দেখতে পাচ্ছে না যে রাজাই আসল অপরাধী। ওদিকে আমরা দেখি যে হোস্টেলের যে চৌকিদার মানে দারোয়ান বখতিয়ার, তাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে আর তাকে অনেক মারধরও করে তার কাছ থেকে এটা জানার জন্য যে সে মাধবী আর রঞ্জনার হত্যা সম্বন্ধে কিছু জানে কিনা। তবে সে কিছুই বলে না, আর তার কাছ থেকে পুলিশ কিছু বের করতে পারে না আর তাকে ছেড়ে দেয়। এখানে আমরা দেখি যে এই খবরটা পত্রিকাতে আসে আর রাজা তার বন্ধুরা এটা পড়ে, আর তারা এটা ডিসাইড করে যে তারা বখতিয়ারের কাছে যাবে। তাদের এটাই মনে হয় যে বখতিয়ার জানে যে মাধবী আর রঞ্জনার সাথে কি হয়েছে। আর এখানে বখতিয়ার যে কিনা একটা লেডিস হেলথ ক্লাবে চাকরি করে, এখন রাজা এবং তার বন্ধুরা মহিলা সেজে ওই লেডিস হেলথ ক্লাবে যায়। আর এখানে আমরা দেখি যে কলেজের যে গুন্ডা ছেলে মাইকেল তাদেরকে দেখে ফেলে আর সে তাদেরকে চিনে ফেলে আর সে পুলিশকে ফোন করে। এদিকে আমরা দেখি যে রাজা গিয়ে বখতিয়ারকে ধরে আর তার কাছ থেকে জানতে চায় মাধবী আর রঞ্জনার বিষয়। তবে সে রাজার হাত থেকে পালিয়ে চলে যায়, দৌড়াতে থাকে। রাজা তার পিছনে যায়, তবে একটা জায়গায় গিয়ে সে দেখে যে এখানে বখতিয়ারকে কেউ একজন মেরে ফেলেছে। ওদিকে পুলিশ আসে আর ইন্সপেক্টর বিজয় রাজাকে দেখে ফেলে। এদিকে রাজা তার বন্ধুরা সেখান থেকে পালিয়ে যায়। তবে ইন্সপেক্টর বিজয়ের এখানেও মনে হয়ে যায় বখতিয়ারকে রাজাই মেরেছে। এখানে একজন মহিলাকে আমরা দেখি যে কিনা একটা ছেলের সাথে কথা বলছে আর যাকে বলছে যে তারা যে ব্লু ফিল্মের ব্যবসা করে তাকে 50% পার্সেন্টেজ দিতে হবে। আর ওদিকে আমরা দেখছি যে পুলিশের কাছে একটা ব্লু ফিল্মের ক্যাসেট তারা পায়, আর যেখানে তারা ওই ব্লু ফিল্মের ক্যাসেটে মাধবীকে দেখতে পায়। আর এখানে তারা আরও কিছু বিষয় জানতে পারে যে এই বিষয়গুলো নিয়ে ব্লু ফিল্মের সাথে এটা সম্পৃক্ত। আর তারা এটা বানিয়ে ফেলে যে রাজা আর তার বন্ধুরাই ব্লু ফিল্মের ব্যবসা করতো আর মাধবী তাদের সাথে জড়িত ছিল, আর জন্য তারা মাধবীকে মেরে ফেলেছে। আর এই খবরটা পত্রিকাতে আসে, আর যেটা কিনা রাজা আর তার বন্ধুরা পড়ে, মানে পত্রিকাতে পড়ে, আর তারা হতভম্ব হয়ে যায় যে পত্রিকাতে এগুলো কী লেখা হয়েছে। ওই টাইমেই প্রিয়া রাজাকে ফোন করে। এখানে প্রিয়া রাজাকে বলছে যে তাকে একটা মেয়ে রাজার ফোন নাম্বার দিয়েছে। তবে তারা বুঝতে পারে না বিষয়টা। এখানে প্রিয়া বলে যে সে রাজার সাথে দেখা করবে।
ওদিকে পিয়ার এই কথোপকথন তার ভাই শুনে ফেলে। আমরা দেখি যে পিয়া মন্দিরে আসে রাজার সাথে দেখা করতে, আর এখানে রাজা পুলিশের ড্রেস পরে আসে। আর এখানে আমরা দেখি যে পিয়ার ভাই তার পুলিশ ফোর্স নিয়ে আসে, তারা এখানে সন্ন্যাসী সেজে এসেছে। তবে রাজা পুলিশের কাছ থেকে তাদের পিস্তল ছিনিয়ে এনে তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায় তার বন্ধুদেরকে নিয়ে। আর পুলিশও তাদের পিছিয়ে পিছিয়ে যায়, তারা একটা ডান্স বারে চলে যায়, যেখানে তারা আমরা দেখি যে ওই মেয়েটাকে যে কিনা ব্লু ফিল্ম সম্বন্ধে কথা বলছিল, সেই মেয়েটা এখানে ডান্স করছে। আর এখানে রাজাও ডান্সার সেজে সেই মেয়েটার সাথে ডান্স শুরু করে। পুলিশ তাকে খুঁজতে থাকে। আর এখানে আমরা দেখি যে একটা সময় এখানে কারেন্ট চলে যায় আর ওই মেয়েটাকে কেউ একজন গুলি করে দেয়। রাজা তার বন্ধুরা সেখান থেকে পালিয়ে যায়। তবে সেই মেয়েটার ডেড বডির সাথে ওই পিস্তলটা থাকে, যেটা কিনা রাজা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। আর ইন্সপেক্টর বিজয় সেই পিস্তলটা দেখে তার আবারও এখানে মনে হয় যে রাজাই এই মেয়েটাকে মেরে ফেলেছে। এদিকে আমরা দেখি যে ওই যে মাইকেল, যে কিনা রাজা তার বন্ধুদেরকে ফলো করে, আর সে জেনে যায় যে রাজা তার বন্ধুরা কোথায় আছে। আর আমরা দেখি যে সে পুলিশকে জানিয়ে দেয়। আর পুলিশ এখানে রাজার যা যেখানে থাকে সেখানে চলে আসে আর রাজাকে গ্রেপ্তার করে ফেলে। আর রাজার মাকেও এটা বলে দিই যে রাজা খুন করেছে, এই জন্য তাকে গ্রেপ্তার করা হচ্ছে। আর তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এখানে আমরা রাজার মাকে দেখি যে তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে নেওয়া হয়। রাজাকে আমরা দেখি যে এখানে পুলিশ থানায় তাকে অনেক মারধর করা হয়। আর এখানে সে এটাও জানতে পারে যে প্রফেসর আকাশকে একবার নয় 20 বার ছুরি দিয়ে তার পেটে চাকু চালানো হয়েছিল। তবে রাজা পুলিশকে এটা বলতে চায় যে সে একবারই তার হাত থেকে ভুলবশত চাকু প্রফেসর আকাশের পেটে লেগেছিল, তবে পুলিশ বিশ্বাস করে না। এখানে একজন কনস্টেবল এসে এটাও জানাচ্ছে যে রাজার মার অবস্থা খুবই খারাপ আর সে রাজাকে স্মরণ করছে। আর এইসব অবস্থা দেখে, পরিস্থিতি দেখে রাজা এই সিদ্ধান্ত নিয়েছে মনে মনে। সে বুঝতে পারে যে তাকে কেউ ফাঁসাচ্ছে। সে নিজে নিজে বলে তাকে নির্দোষ প্রমাণ করতে হবে আর তার মাকেও তাকে বাঁচাতে হবে। আর এখানে সে চালাকি করে পুলিশের কাছ থেকে পিস্তল ছিনিয়ে নেয় আর পুলিশকে ভয় দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আমরা দেখি যে ওই যে গুন্ডাটা যেটা মুন্নাকে একবার এর আগেও তাকে অ্যাটাক করেছিল, এবারও সে মুন্নাকে মারতে আসে। আর এখানে রাজা এসে মুন্না আর প্রিয়াকে বাঁচায়। আর সে মুন্নাকে জিজ্ঞেস করে যে মুন্না কাকে হত্যা করতে দেখেছিল প্রফেসর আকাশকে। আর এখানে মুন্না বলে যে সে রাজাকে দেখেনি, অন্য কাউকে দেখেছে। আর এখানে রাজা প্রিয়াকে বলে যে সে মুন্নাকে নিয়ে যাচ্ছে তার মায়ের কাছে। সে তার মাকে দেখাবে যে সে কাউকে হত্যা করেনি, সে ভুলবশত প্রফেসর আকাশকে তার হাত থেকে ছুরিটা পেটে চলে গিয়েছিল। আর এটা বলে সে মুন্নাকে নিয়ে যায়। আর সে এটাও মনে মনে ভাবে যে আসল খুনি অবশ্যই তাদের পিছা করবে। আর এখানে আমরা দেখি যে এখানে গুন্ডারা তার পিছানে। আর এখানে একটা সময় তারা হাসপাতালে চলে আসে। এখানে রাজার সাথে গুন্ডাদের অনেক মারামারি হয়, তারা মুন্নাকে ছিনিয়ে নিতে চায়। তবে এখানে আমরা দেখি যে এই মারামারির মধ্যে একটা সময় রাজার কাছ থেকে মুন্না কোথাও হারিয়ে যায়। আর এখানে আমরা মুন্নাকে দেখছি যে মুন্নাকে একটা লোক এসে পিস্তল দিয়ে গুলি করতে চায়। আর সেখানে রাজা চলে আসে আর রাজা মুন্নাকে বাঁচায়। ওদিকে মুন্নাও ওই লোকটাকে দেখে খুন খুন বলতে থাকে। আর রাজা দেখে যে সে আর কেউ নয়, সে হচ্ছে রাজার বন্ধু দীপক। আর রাজা দীপককে মারা শুরু করে আর জানতে চায় যে কেন দীপক মুন্নাকে মারতে চায়। এখানে আমরা দেখি যে একটা সময় দীপকের হাতে মুন্না চলে আসে আর সে রাজাকে বলছে যে সে মুন্নাকে মেরে ফেলবে। তবে মুন্নাকে মারার আগে সে অবশ্যই রাজাকে বলবে কেন সে মুন্নাকে মারতে চায়। আর সে কাহিনী বলা শুরু করে। সে বলে যে সে ব্লু ফিল্মের ব্যবসা করে আর এই জন্য সে মহিলা হোস্টেলকে টার্গেট করে। আর যে জন্য সে চৌকিদার বখতিয়ারকে তার সঙ্গ নেয়। আর সে প্রথম টার্গেট করে মাধবীকে সে তার প্রেমের জালে ফাঁসায়। আর এখানে মাধবীকে দিয়ে সে ব্লু ফিল্ম বানায়। তবে মাধবী এখানে প্রেগনেন্ট হয়ে যায় আর এই জন্য তাকে মাধবীকে মারতে হয়। আর প্রফেসর আকাশ মাধবীর যে চিঠিটা পেয়েছিল সেটা মাধবী তাকেই লিখেছিল। আর এখানে সে বলে যে তার বোন রঞ্জনা, তার সৎ বোন, সেও এটা জেনে যায় যে তার ভাই ব্লু ফিল্মের ব্যবসা করে। আর সে এটা প্রফেসর আকাশকে জানিয়ে দিতে চায়। প্রফেসর আকাশের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল আর সে প্রফেসর আকাশকে ছাদে ডাকে। এখানেই দীপক তাকে মারছিল আর প্রফেসর আকাশ এসে দেখে ফেলে। আর সে এটা বলে যে রাজা প্রফেসর আকাশকে যে একবার ছুরি মেরেছে তাতে প্রফেসর আকাশ মারা যায়নি। সে যে তা দেখে আর সে প্রফেসর আকাশকে আরও 20 বার ছুরি দিয়ে আঘাত করে, যেটা মুন্না দেখে ফেলে। আর এই জন্য সে মুন্নাকে মারতে চায়। আর সে বখতিয়ার কথা বলে যে বখতিয়ার তাদের কাছ থেকে টাকা চাচ্ছিল, এই জন্য সে বখতিয়ারকে মেরে ফেলে। আর তাদের যে পার্টনার মনিকা,
তার কাছ থেকে বড় অঙ্কের পার্টনারশিপ চাচ্ছিল, আর সেই জন্য সে মনিকাকেও মেরে ফেলে। আর সেই বলে যে মাধবীবাদে আর 4 খুনের সে এমনভাবে করেছিল যে পুলিশ রাজাকেই সন্দেহ করে। আর এগুলা বলে সে বলে যে এবার সে মুন্নাকে খুন করবে, আর সে একটা কাচের বোতল নেয় আর সেটা দিয়ে মুন্নাকে মারতে চায়। তবে এখানে মুরালি এসে দীপককে টার্গেট করে একটা জুতা ছুঁড়ে মারে, আর দীপকের হাত থেকে ওই বোতলটা পড়ে যায়। আর আমরা দেখি যে রাজা মুন্নাকে দীপকের কাছ থেকে নিয়ে নেয়, আর সে মুন্নাকে বাঁচায়। এখানে আমরা দেখি যে এবার রাজা দীপককে শায়েস্তা করে, আর এখানে সে দীপককে পুলিশের কাছে নিয়ে আসে। আর মুন্না পুলিশকে বলে দেয় যে সে দীপককে দেখেছিল প্রফেসর আকাশকে খুন করতে। আর রাজাও পুলিশকে সব কিছু খুলে বলে আর নিজেকে নির্দোষ প্রমাণিত করে। সে তার মার কাছে যায়, আর এখানে দেখে যে তার মার অবস্থা খুবই খারাপ। সে মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে। এখানে মুরালি এসে তাকে বলছে যে তার মার জ্ঞান ফিরেছে, আর আমরা দেখি যে সে হাসপাতালে আসে আর তার মা তাকে জড়িয়ে ধরে। এভাবেই আমরা দেখি যে এই গল্পটা শেষ হয়।